গুরুত্বপূর্ণ সময়ে উইকেট ছুড়ে আসা বাংলাদেশের ক্রিকেটারদের পুরনো রোগ। ফরম্যাট বদলালেও কাটেনি টাইগারদের এই সমস্যা, যার খেসারত দিতে হয় ম্যাচ হেরে। বাংলাদেশের সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিনের মতে, নাজমুল শান্ত, লিটন দাসরা মাথা খাটিয়ে খেলতে পারছেন না। ব্যাটিং সহায়ক উইকেট পেলেও বাংলাদেশি স্কোরবোর্ডে আশানুরূপ রান তুলতে পারছে না ব্যাটারদের ব্যর্থতায়। ম্যাচ হারের পর সংবাদ সম্মেলনে বাংলাদেশের ক্রিকেটারদের সবচেয়ে পরিচিতি যে বাক্যটি শোনা যায় তা হলো, আরো কটা রান কম হওয়ার কারণে দল হেরেছে। তাই সালাউদ্দিনের কাছে প্রশ্ন, ব্যাটিং এর উন্নতিতে কি করা যায়? দেখুন, ড্রিল তো যদি আপনি আমাকে বলেন, আমি এখানে বসে বসে 100টা ড্রিল বানিয়ে ফেলতে পারবো। ঠিক আছে, ড্রিল বানানোটা তো আসলে কোনো কোনো নতুন কিছু না। আসলে খেলাটা তো আসলে মাথায়। আমরা কীভাবে আসলে ক্যালকুলেশন করতেছি, আমরা কি লজিক্যাল ওয়েতে ক্রিকেট খেলতেছি কিনা। আমরা মনে হয় মাঝে মাঝে লজিক ছাড়া ক্রিকেট খেলি। ওই জায়গাটা আসলে ইমপ্রুভ করাটা খুব সহজ কাজ না। যদি স্কিল বলেন, টেকনিক বলেন, আপনিও যেভাবে ড্রাইভ খেলেন, আমিও সেইভাবে ড্রাইভ খেলি, নিশ্চয়ই তাহলে কোথাও না কোথাও সমস্যা আছে। সমস্যাটা আসলে মাথায়। সালাউদ্দিন একই সঙ্গে বাংলাদেশের ব্যাটিংটাও দেখছেন। তার মতে, শুধু মুখের কথাতেই ক্রিকেটে উন্নতি করা যায় না, সেটার বাস্তব প্রয়োগও থাকতে হবে। তো আমরা ওই জায়গাটা কীভাবে ইমপ্রুভ করা যায়, সেটা শুধু বললাম আর হয়ে গেল তা কখনই হবে না। এটার জন্য আসলে অনেক কালচারাল ব্যাপার থাকে, যেই জিনিসগুলো নিয়ে আমরা আসলে অলরেডি আমরা কাজ শুরু করছি। কারণ এই একটা জায়গা আমার কাছে মনে হয় এই জায়গাটা আমাদের খুব তাড়াতাড়ি ডেভেলপ করতে হবে। এখন বললেই হবে না যে আমরা করবো, বাট এটা আমাদের খুব তাড়াতাড়ি করতে হবে। ক্রিকেটারদের দায়িত্ববোধ নিয়েও উঠেছে প্রশ্ন। ম্যাচ পরিস্থিতি অনুযায়ী খেলতে না পারা কিংবা দায়িত্ব নিয়ে ব্যাটিং করার মনোভাব ক্রিকেটারদের মধ্যে কম দেখা যায়। যেমন ধরুন রেসপন্সিবিলিটির কথা বলা আছে, সেটা আমরা চেষ্টা করছি ছেলেদের উপরেই ছেড়ে দিতে। তাহলে তারা হয়তো তাড়াতাড়ি শিখবে। একজন আরেকজনকে কোচিং করানো, সেটাও একটা নতুন স্ট্র্যাটেজি আমরা হয়তো নিয়েছি, যেটা থেকে তারা নিজেরা ক্রিকেটটা নিয়ে একটু চিন্তা ভাবনা করবে। সো এরকমভাবে চেষ্টা করতেছি যে আমাদের কালচারটা যেন একটু চেঞ্জ হয়, যেখান থেকে ছেলেরা নিজেরাই শিখবে এবং নিজেরাই দায়িত্ববান হবে এবং নিজেরাই নিজেদের প্রবলেমটা সলভ করতে পারবে। 2026 টি-20 বিশ্বকাপ পর্যন্ত বাংলাদেশের টি-20 দলের নেতৃত্বের গুরু দায়িত্ব তুলে দেওয়া হয়েছে লিটনের কাঁধে। তার সঙ্গে বিপিএল কুমিল্লা ভিক্টোরিয়ান্সে কাজ করেছেন সালাউদ্দিন। লিটনকে তাই তিনি ভালোভাবে চেনেন। না, দেখুন, লিটনকে আমরা সবসময় একটু অন্যভাবে দেখি। কথা কম বলে, হয়তো আপনাদের সাথে হয়তো কথা কম বলে, বা যারা কাছে থেকে মিশে তারা হয়তো তাদের সেই ভুল ধারণা হয়ে যাবে। যে ভুল ধারণা আপনাদের সাকিবের বেলায় ছিল, বাইরে থেকে মনে হবে যে অনেক কিছু তারা হয়তো ঠিকমতো করে না। কিন্তু অ্যাজ এ টিমের লিডার হিসেবে তার যতটুকু করার তার চেয়ে বেশি হয়তো সে করে। ক্রিকেটারদের মানসিক সমস্যা দ্রুত কাটিয়ে না উঠলে ব্যাটিংয়ে উন্নতি হবে না বাংলাদেশের।